অনেকদিন ধরে বাবা আসার অপেক্ষা করছিলাম, তো ফাইনালি আজকে বাবা বাড়িতে আসছে। বাবাকে আনতে যাওয়ার জন্য আগে একটা ড্রেস কিনেছিলাম, সেটা দাদা ভাইদের বাড়িতে রেখে চলে এসেছি। তাই কালকে বর্ধমানে গিয়ে এই সুন্দর ড্রেসটা কিনেছি, বাবাকে আনতে যাবো তার জন্য। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো বাবা আসছে, আমরা সবাই খুব এক্সাইটেড। 3 বছর পরে বাবা ফিরছে, আর টাইম হয়ে গেছে বেরোনোর। ওদিকে লীনা দিদি, প্রদীপ দাদা যাবে, আর বাড়িতে হচ্ছে দিদি ভাই রয়েছে বলে মা বাবা কেউ যেতে পারছে না। আপাতত আমরাই যাচ্ছি। বাবা মিস করবো তোমাকে। আর হ্যাঁ, আরেকটা খবর আছে, আমি বাড়িতে চলে যাচ্ছি। সবাই অনেক খুশি হবে, তাই না? তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দারুণ একটা জিনিস, যার নাম হচ্ছে ওয়াও স্কিন সায়েন্স অফ ইন্ডিয়া দার্জিলিং ডিউ ইউ ডে পারফিউম। এটা হচ্ছে একদম ন্যাচারাল পারফিউম, এতে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই, যেটা আমাদের শরীরে এফেক্ট করতে পারে দীর্ঘদিন ইউজ করার ফলে। তো গাইস দেখো, এটার প্যাকেজিংটা কত সুন্দর। তো দেখো, বাইরের যে প্যাকেজিংটা করা সিম্পল পেপার দিয়ে, আর তার মধ্যে যে বোতলটা আছে কি সুন্দর দেখো। এবং এর ক্যাপটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। এই কাঠের তৈরি ক্যাপ আর পারফিউম, এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। এই ধরনের অনেক পারফিউম আছে যেগুলো ইউজ করলে মাথা ব্যথা, শরীর দুর্বল, ইরিটেশন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু ওয়াও স্কিন সায়েন্স অফ ইন্ডিয়ার দার্জিলিং ডিউ ইউ ডে তে কোনো হার্মফুল কেমিক্যাল মেশানো হয় না, যেটা আমরা ইউজ করলে শরীরে কোনো এফেক্ট পড়তে পারে। এখন তো দার্জিলিং যেতে পারছি না, তাই ঘরে বসেই দার্জিলিং এর ফিল নেওয়ার জন্য এই পারফিউমটা অর্ডার করেছি। এই ফ্রেগ্রেন্সটা অল ডে লং ফ্রেগ্রেন্স, আর তার মধ্যে সারাদিন ধরে তোমার শরীরে এই গন্ধটা থেকেই যাবে। অনেক পারফিউম আছে যার গায়ে লেখা থাকে ফর ওম্যান, ফর ম্যান, কিন্তু এই পারফিউমটা কিন্তু ছেলে মেয়ে উভয় দুজনেই ব্যবহার করতে পারে। আর এই পারফিউমটা ইউজ করার পরে আমার মনে হচ্ছে আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। আর এই পারফিউমটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি পারফিউম, মানে তুমি যে কোনো জায়গাতেই যাও না কেন, এটিকে তুমি ব্যাগের মধ্যে করে খুব সহজেই নিয়ে যেতে পারো। যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসো তাদের কিন্তু এই পারফিউমটা দারুণ লাগবে। আর এই পারফিউমটা এতটাই ন্যাচারাল যে আমাকে বারবার প্রকৃতির কথাই মনে করিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমি কোনো প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, যে কোনো জায়গায় তুমি এই পারফিউমটা কিন্তু ইউজ করতে পারো। যদি তোমাদের প্রকৃতি ভালো লাগে এবং এই ন্যাচারাল ফ্রেগ্রেন্সটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে আমি লিংক দিয়ে রেখেছি। আর তার সাথে তোমাদেরকে জানাতে চাই, বি ওয়াও ন্যাচারালি। শ্বশুর মশাইয়ের সাথে প্রথমবার তোমার দেখা, হ্যাঁ না যাই হোক, এর দিয়ে আমি বেশি এক্সাইটেড আমি শুনেই অবাক হচ্ছি। সবাই যা বলছে আমি কেমন হয়ে যাচ্ছি। দাদা ভাই বলছে মা ফেসিয়াল করেছে, চুল স্মুথনিং করেছে, এদিকে দুই বোন, বাবা আসবে কি এক্সাইটেড, দুই বোন কি ড্রেস পরেছে, যে এ বলছে তুই তো নাইট ড্রেস পরেছিস, এ এক কথা বলছে। বাবা রে, এগুলো যদি রেকর্ড করা যেত। দাদা ভাই, দিদির ড্রেসটা একটু দেখাও তো, আমি কোথায় ভুল বলেছি নাইট ড্রেসটা। বাবা হাটুয়ারি সামনে গো। তো সব ঠিকঠাক? হে গাইস, আরে সিদ্ধা কি গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে? হয়নি এখনো? হ্যাঁ দিদি ভাই এত প্রমোশনের পরেও হয়নি? চা খাইলা? তুমি কালকে যে তুমি হেয়ার স্টাইল চেঞ্জ করেছো সেটা বলতে হবে ব্লগে, তাই তো? না না, সেটা না, আমি স্পা করেছি। ও আচ্ছা, ঠিক আছে। তো গাইস, এখন আমরা যাব হচ্ছে সৌদি আরবের প্রাইম মিনিস্টার জানতে। বাপরে বাপ, সৌদি আরব দিতে আমরা দিদি ভাই নামলো। হ্যাঁ হাবিবু রে কি বলে, এবার বলে দাও হাবিবি। কাম টু চায়ের দোকান। কেমন একটা লাগছে চারিপাশ থেকে ক্যামেরা। আচ্ছা, কার ড্রেস কার আগে বেশি পছন্দ হয়েছে? আমরা দুই বোন ড্রেস কিনেছিলাম, ঠিক আছে। বাবাকে এই ড্রেস পরেই আনতে যাব দিদি বাড়িতে। আমি জামাটা রেখে আসলাম, তারপরে মনে হলো কালকে একটা ড্রেস নি, বাবাকে আনতে যাব। ওরও সেম মনে হয়েছে, ও আজকে ড্রেস নিয়েছে। আরে এটা তো নাইট ড্রেস। আরে বোকা, ড্রেসটা কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে ড্রেসটা? দারুণ। তোমার দিদি হিংসা, বরকে জিজ্ঞাসা করো কেমন লাগছে। তোমার দিদি হিংসা করছে। এটা বাটুল আমার দিয়া। হিল পরে সবাই লম্বা হইতো। কোথায় হিল? আমি হিল পরি না, আমি এমনি লম্বা। ও কি দিলে, এই টাটান ডলে। পাপা তুমি কোথায় যাচ্ছ? দাদাইকে আনতে? আমরা সবাই খুব এক্সাইটেড, আর বেশি এক্সাইটেড আমি,
আমার মা, আমার দিদি, যেহেতু 3 বছর পরে, মানে 3 বছর পরে বারে বারে মুখ দিয়ে বেরিয়েছে। বাবাকে কতদিন আমরা দেখি না। আমার বাবা দিদির বিয়েতেই লাস্ট এসেছিল, দিদিকে বিয়েতে দিদি যেদিন মেলানি ভাঙতে এসেছিল সেদিনকে বাবা বেরিয়ে গেছিল সৌদি আরবে। আর এসে আবার এই সারপ্রাইজ, এটা সব থেকে বড় সারপ্রাইজ। এসে প্রথমবার আমার বাবা রনকে দেখবে, প্রথমবার আমার বাবা আমার তাতানকে দেখবে, আর আমার দাদা ভাই বোধহয় 2 বার দেখেছিল বাবাকে, আর দেখে। চলো বাবা একটু চা খাবে, চা খাবে একটু? প্রীতি, হ্যাঁ তুমি কি মাকে দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, বাবা বাড়ি আসছে 3 বছর পরে। মা, তোমার কেমন খুশি লাগছে? ফেসিয়াল করেছে সেটা বুঝতে পারছো? হ্যাঁ, বাজে কথা বলো না। দাদা ভাই শুধু শুধু ভেঙাচ্ছ কেন? আমি অনেকবার বলেছি ফেসিয়াল করার কথা, করেনি। দেখে কিন্তু মনে হচ্ছে কেমন একটা গ্লেজ দিচ্ছে। আমার ফেস ওয়াশটা আছে না, ওই যে চারকোল ফেস ওয়াশটা, ওটা ফেস ওয়াশ করেছে। তারপরে তোমার কি বাবা বাড়ি আসছে বলে মা ব্লাশ করছে না, কি বলে ওটাকে? চমকাচ্ছে। এমনি তো ডাক্তারবাবু সেনকে বলেছিল আমরা যেখানে বসে আছি তোমাদের জন্য ওয়েট করছি, তো বলছে তাড়াতাড়ি চলো, উনি নাইমা যাইবে তাড়াতাড়ি চলো। আমি বলে নামবে না, দেরি আছে এখন নামতে, আমরা যাচ্ছি। আর যাবেই বা কোথায়? নেমে যাবে কোথায়? আর এখান থেকে বাবাকে আনতে যাচ্ছি, কে কে আমি একটু দেখাই। সবার প্রথমে ভাই, আমার লীনা দিদি, আমার মা, আর এই যে আমার তাতান। প্রথম টাইম দেখবে তোমাকে। আমি মিষ্টি। ও অজিত লাইফ না, আমাকে তো তোমরা চেনোই না। ওই যে পিছনের লোকটাকে চিনতে পারছো? ঋত্বিক দাদা। প্রচুর গার্লফ্রেন্ডের টানাটানি চলছে একটা। আর এদিকে প্রদীপ দা মামু ঘুমাচ্ছে, আর এদিকে আমাদের পাইলট কিন্তু। হ্যাঁ, এত হাসি কিসে? আরে এয়ারপোর্টে নতুন মেয়ে পাঠাবো। হ্যাঁ, এয়ারপোর্টে নতুন মেয়ে পাঠাবো। এয়ারপোর্টে তুই নতুন মেয়ে পাঠানোর জন্য যাচ্ছিস? নতুন মেয়ে পাঠালাম না, কি বললো না? পটাবে এয়ারপোর্টে গিয়ে নতুন মেয়ে পাঠাবে মানে পুরনো মেয়ে আছে তার মানে? না, পুরনো মেয়েকে বাদ দিয়ে দিয়েছে, ভাইয়ের মতো জায়গা দেয়নি, ভাই হিসেবেও ভাবেনি রে। এক সপ্তাহ থেকে আসলে কি করলো? বুকে পাথর নিয়ে ছেলেটা রোগা হয়ে গেল। আসলেই বাস্তব। পাথরের মতন দেখতে কোনো প্লাস্টিকের জিনিস নাও। তোমার ভাইকে এত অপমান করছে, তোমার কি একটু মায়া দয়া লাগে না নাকি? অপমান আমরা কোথায় করলাম? আরে ভাই, আমরা কোথায় করলাম? অপমান কার করা যায়, যার মান আছে। হ্যাঁ। এই তো জ্বালা উচিত, কি আবারও অপমান। অপমান তো আমরা করি না। কি আর কব ভাই, সংসার তো কইরা খাইতে হবে, কিছু কর নাই। কবি এখানে কেঁদে দিয়েছে। কি খুশি লাগছে না বাবা? তো আজকের যাত্রাপালা শুরু হতে চলেছে, আর আপনাদের সামনে আসতে চলেছে মিষ্টু এবং পৃথি। আরে এন্ট্রি নাও। আরেকজনে বাদ দিলাম কেন? আরেকজন হচ্ছে নির্মলা মন্ডল। আমি নাকি তোমারই কমু আগে। আমি সাবধানে। দেখো, আমার তাতানকে আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম চায়ের দোকান থেকে, আর আমরা পার্কিং করালাম গাড়িটা, আর এখন এয়ারপোর্টের ভেতরে যাবো। আর দিদিরা ওইদিকে দাঁড়িয়ে আছে, কোথায় বলো? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, সব ক্যান্সেল করে দিয়েছি। আমি ব্যাংক পার্টি, ঠিক আছে না, আমি ছোটখাটো ওই ফুল টুলের ব্যাপারে ভাবি না, সব কিছু ক্যান্সেল করে দিয়েছে। ওই জামাই যা বাবা পেয়েছে না, বাবা বাড়ি এসে মাথা নাচা প্রায় আগুনের গোলা এক একটা। ও ধরে এদিও হচ্ছে মাসি দেখো ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন সবাই লাইন দিয়ে ওয়েট করছি, দাঁড়িয়ে আছি কিসের জন্য? বাবা আসবে বলে। প্রাইম মিনিস্টার। আর একজন পুরোপুরি সামনে আছে, যে মোটামুটি যে তুমি বলে নাও, মা কেন এই জায়গা দিয়ে, যখন বাবা যাবে এইখান দিয়ে একটা গান বলে, হ্যাঁ, पहली पहली बार ওই গানটা বাজবে তো নাকি? এ বাবা চলো শুনতে।
আসছে মানে ফ্লাইট ল্যান্ড করে গেছে। তো গাইস আমার শাশুড়ির রিয়াকশনটা একবার দেখো, মানে বাবা ওই 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 বাবা 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 ওই যে মনে হচ্ছে এইদিকে এইদিকে ওই দিকে বেরোবে না, এদিক দিয়ে বেরোবে। চলো আর একটুখানি অপেক্ষা করতে হবে আমাদের। আর একটুখানি অপেক্ষা করছি, তো চলো অপেক্ষা করি, তারপরে দেখা হচ্ছে। কিভাবে মা একভাবে তাকিয়ে আছে যে বাবা ওই গেট দিয়ে কখন বেরো। ওই তো বাবা ওই যে ওই তো এইখান দিয়ে এখান থেকে যাওয়া যাবে। এই তো ওই দিক দিয়ে। বাইরে চলো, না না আমাকে না, আমাকে না, বাইরে চলো বলছি। আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ একটু বাইরে চলো, দেখি কোন দিকে যাওয়া যায়। আসো, অজিত কোথায়? এ মিঠু, এ মিঠু, এ মিঠু। আমার বাবা না সব সময় মানে শিখিয়েছে যে মানে বাবাকে প্রণাম করার ব্যাপারটা, গুরুজনদের সবসময় প্রণাম করতে হয়। তা আমরা সবাই মানে আমার দিদি দাদা ভাই আমরা সবাই ভেবে রেখেছি বাবা আসার সাথে সাথে সুন্দর করে একটা প্রণাম করব। বাবা আজকে প্রণামটা নিল না, বাবাও এক্সাইটেড। মেসোমশাইয়ের না চোখ দিয়ে জল এসে গলাটা কাঁপছিল, কথা বলতে পারছি না। আমার না বুকের ভিতর কেমন লাগছে, বাবার সাথে এখনো পর্যন্ত কথা বলিনি। চলো সামনে চলো। এবার একটা কথা শুনুন, যদি জোরে যেমন প্রীতির বিয়ে হয়ে গেছে, তিতির বিয়ে হয়ে গেছে, তোমারও বিয়ে হয়ে গেছে, যত বড় মহাপুরুষ যত বড় বীর পুরুষ থাকুক না কেন, তোমার সামনে যদি প্রদীপ থাকে না, কাউকে নমস্কার দেবে না, আগে প্রদীপ। তোমার সামনে যদি যত বড় বীর পুরুষ থাকুক না কেন, সবার আগে তারপর আমি নমস্কার দেব। তোমার সবার বড় এখন তোমাদের হাতে যাদের ধরে দিয়েছে, তাদের কাছে ধরে দিয়েছে, বোঝা গেল? মাথা ঢুকে গেল? বাবা আসার সাথে সাথে আমাদেরকে খুব ভালো একটা জিনিস শেখালো যেটা আমরা জানতাম না। আর এখন না বাবার জন্য যে আমি সোনার চেনটা বানিয়েছিলাম আমি আর রন, সেটা বাবাকে এখনই পড়ি। চলো এখানে আর ভিড় করে লাভ নেই। তোমার কি যাবে সাউন্ড হচ্ছে না, এখানে সাউন্ড হচ্ছে, ওই কানটা চলো না, ওই কানটা সাউন্ড হবে কি? বাইরে বাইরে সাউন্ডটা আসছে না, ওইখানে
আচ্ছা এইখানে কাজ না করে আর একটু আগে থেকে করলে হতো বাড়িতে ভালো তাহলে কি এখানে সাউন্ড আসবে না চল চল বাড়ি থেকে না আলাদা জায়গা করে অনেক কিছু হয়ে গেছে। এখন এই পুরোটাই আসবে এরকম সাউন্ড। তাহলে এখানে কি ফাঁকাই চলে লোকজন আসছে তাহলে ওই দিকটা চলো, ওই দিকটা। কি কথোপকথন হচ্ছে কি কথোপকথন হচ্ছে কি হচ্ছে কথা কি কথা হচ্ছে কি হলো ব্যাপারটা কি হলো? এটা কি এটা কি বাবার সাথেও মানে কি এটা কিন্তু আমার প্রতি অ্যাপ্লাই করেছে। না আচ্ছা আসল জায়গাতে এইটা দিকে এ হাতে তুলি না। হাতে তালি সাবাস খুশি বাবা তুমি দেখেছো মেয়েকে কিভাবে রেখে গেছিল আর কোথায় চলে গেছে দাদা ভাই আমাদের কোথায় পৌঁছে গেছে ভালো এই যে হ্যালো গাইস তোমরা দেখতে থাকো কোম্পানি বলছে এখানেই শেষ নয় আরো আছে ফিটিংস তো আমরা বেরিয়ে পড়েছি আর বাবা আছে দাদাভাইদের গাড়িতে আর তাতানকে আমি নিয়ে এসেছি। তাতান আমার কাছে রাখবো তার জন্য, কিন্তু আমার কাছে আর রাখিনি, রন নিয়ে নিয়েছে। আমার কাছে খুব ভালো আছে ও। হ্যাঁ, দেখো তাতানকে কি সুন্দর খাবার খাইয়ে দিচ্ছে। তুমি তো বেশ ভালোই পারছো। হ্যাঁ ট্রেনিং চলছে। না অভ্যাস নেই তো আবার। হ্যাঁ আমার আগেও একটা বিয়ে হয়েছিল। তো আমরা এইমাত্র দাঁড়ালাম একটা ধাবাতে, এখন খাওয়া দাওয়া করবো। অনেক রাত হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে। তো এখন সবাই ধাবাতে ঢুকছি, খাওয়া দাওয়া করব। আমাদের খাবার চলে এসেছে। তো আমরা এখন শুধু খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে বেরোবো। আর যত বগুলার দিকে যাচ্ছে তত ঠান্ডা বেশি, দারুণ লাগছে কিন্তু। চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট কার এলাকা দেখতে হবে না ঠান্ডা, আমি মানুষটাই ঠান্ডা, এর জন্য জায়গাও ঠান্ডা। সবাই ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ যাই হোক গাইস, চলো একবার দেখা হচ্ছে সোজা বাড়িতে গিয়ে। কত কিছু মনে হচ্ছে তাই না? প্রণাম করে এসো মন্দিরে। আমাদের প্রথম ভালো লাগা, প্রথম দেখা সব এই মন্দিরটায়। কি গো মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। ওইখানে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিলাম দুজনে। এখান দিয়েই ভালো লাগা শুরু ভালো হয়েছিল। লাগাটা শুরু হয়েছিল। চলো বাবা বসে আছে, গুড মর্নিং হলো এখন। চলো বেরিয়ে যাই, লেট করবো আসলে না। একটু বাবাকেও দেখালাম যে রনের সাথে সম্পর্কটা আমার কোথা দিয়ে শুরু হয়েছিল। তো এই মন্দির দিয়ে ভালো লাগাটা শুরু হলো। চলো চলো এবার বেরিয়ে যাবো, বাড়ির কাছেই চলে এসেছি, এবার সোজা বাড়িতে চলে এসেছি সবাই। দেখো ব্যাডিং গুলো দেখো, আমাদের ঘরে না যাই, ঘরের ভেতরে ঢুকলে নিজেদের থাকার জায়গা হবে না। কত ব্যাডিং আছে না এগুলো তো বন্ধ আছে, তো এগুলো খোলার পরে কি হবে ভাবো। খুললে তো এর ধরো 3 ডবল জায়গা লাগবে, একটু চেপে সিল করা রয়েছে এর মধ্যে। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আমাদের এই ফাঁকা মাঠের রাস্তাতে। আর দিদি আসেনি, পাপানের ঠান্ডা লেগেছে বলে। এ কি তোমরা কি করছো? দাদা মনে আছে আমরা এখানে চান করতাম হ্যাঁ ওই চেম্বারে গেছিলাম না, মনে আছে দাদা ভাই? এইটা দেখেছি এইটাতে আগে তো চেম্বারে, ছোটবেলায় বেশি চেম্বারে স্নান করতাম। চেম্বার সরি, ছোটবেলায় চেম্বার বলতাম।